আচ্ছা, আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা কেন? এত আলোচনার কি আছে? আওয়ামী লীগ ফিরবে এই ভাবনা কেন আমাদের মাথায় কাজ করছে? শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ফিরেনি, আওয়ামী লীগ ছিল, এরকম বক্তব্য এত দেওয়ার কারণ কি? কোথাও কি কোনো কিছু ঘটছে? কোথাও কি এমন কিছু হচ্ছে যে পরিস্থিতি পাল্টে যেতে পারে বাংলাদেশের রাজনীতির? সেরকম সিম্বলও তো আমরা দেখছি না। হ্যাঁ, কানা ঘোষা এগুলো তো অনেকেই অনেক ধরনের কানা ঘোষা করতেই পারেন, কিন্তু মাহফুজ আলম হঠাৎ করে কেন ফেসবুকে বলছেন অন্তত 20টা কারণ দেখিয়ে যে আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন এটা ঘটেছে, সেদিনই ফিরেছে যেদিন ওটা ঘটেছে, সেদিনই ফিরেছে আওয়ামী লীগ যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছে। এই কথাগুলো কেন বলছেন? আবার মাহফুজ আলমের ওই বক্তব্যের পরে আসিফ নজরুল আবার ফেসবুকে পোস্ট দিয়ে কেন বলছেন যে আওয়ামী লীগ ফিরেনি, আওয়ামী লীগ ছিলই? তার মানে কি আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস করতে পারেনি প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার? কারো অস্তিত্ব ধ্বংস করতে পারা সেটা কি সফলতার কর্ম? নাকি কেউ যদি খারাপ কাজ করে, মানে কোনো একটা গোষ্ঠী যদি খারাপ কাজ করে, তাহলে সেই খারাপ কাজটাকে সংশোধন করে তাদেরকে ঠিক পথে আনার চেষ্টা করা বরং অনেক বেশি মানবিক? আসিফ নজরুল নতুন করে ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিষয়টা নতুন করে উস্কে দিচ্ছেন, এবং উস্কে দিচ্ছেন যখন, তখন অনেক বিতর্ক তৈরি হবে যে আওয়ামী লীগ থাকুক কিংবা ফিরুক, এর পুরোটা দায় প্রফেসর ইউনূস সরকারের কিনা। আমরা চলুন সেটাই বোঝার চেষ্টা করব ইউনিসেফের প্রতিনিধির বক্তব্য দিয়ে, এবং বাংলাদেশে হামের যে মহামারী এবং গণহত্যার ব্যাপারটা প্রফেসর ইউনূস তৈরি করেছে, যেটা ব্যাপারে এখন পর্যন্ত আইন আদালত থেকেও কোনো ধরনের কোনো বক্তব্য, মানে সুমোটো রুল জারি করার ব্যাপারও আমরা যখন দেখলাম না, 500 শিশুর মৃত্যু কারো কাছেই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো না, তখন আওয়ামী লীগ নিয়ে তাদের এত বেশি মাথা ব্যথার কারণ কি? একটু খুঁজে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলমের ফেসবুক পোস্টের পরে এবার মানে ছাত্রের ফেসবুক পোস্ট, স্যারকে একটু স্যারগিরি করতে হবে, তো স্যারগিরি করেন। যদিও অনেকে আওয়ামী লীগের লোকজন তাকে ট্রল করে স্যার না বলে ষাঁড় বলে, যেটা খুবই অপমানজনক। মানে এটা বলা উচিত না। কোনো মানুষকে অসম্মান করার মধ্যে কোনো মহত্ব লুকিয়ে নেই। প্রফেসর আসিফ নজরুলকে আপনার পছন্দ নাওই হতে পারে, তার কর্মকাণ্ড খারাপ লাগতেই পারে, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এই বাস্তবতা তো মেনে নিতেই হবে। যদিও সেটা নিয়েও তার বন্ধু মহলে অনেক তর্ক রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যে পদটা বাগিয়ে নিয়েছিলেন, সেটাও ফলাফল টেম্পারিং করে নিয়েছিলেন, সেও ভিন্ন কথা। আসিফ নজরুল ফেসবুক পোস্টে কি লিখছেন দেখেন, তার পোস্টটা, যেটা খুব আলোড়ন তৈরি করেছে আবার নতুন করে। তিনি বলছেন আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। অর্থাৎ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শেষ হয়নি, আওয়ামী লীগ ব্যাক করার প্রশ্ন আসে না। কিন্তু বলছেন ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মানে তার এই পোস্টটাও যে একটা দুঃসাহসিক পোস্ট, সেটা কি তিনি বুঝতে পারছেন? এখানে তিনি বলছেন যে তাদের দম্ভ, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই কথা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আমি মেনে নিলাম আওয়ামী লীগের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য, কিন্তু এই কথাগুলো আরও 1000 গুণ প্রযোজ্য তার সরকারের ক্ষেত্রে। কারণ তার সরকার যে দম্ভ দেখিয়েছে, সেই দম্ভ চূর্ণ হয়েছে। তার সরকার যে মিথ্যাচার করেছে, মানুষের কথা বলার অধিকার, আইনের শাসন, সংস্কার, এটা নিয়ে যে মিথ্যাচার করেছে এবং মিথ্যাচার করে নিজেদের আখের গুছিয়েছে, সেই মিথ্যাচার, শেখ হাসিনার মিথ্যাচারকে পরাজিত করেছে। মানুষকে বিভ্রান্ত করেছে তার সরকার, এবং মানুষকে বিভ্রান্ত করার সর্বশেষ উদাহরণটা আপনাদেরকে দেখাতে চাই ইউনিসেফের প্রতিনিধির বক্তব্য হিসেবে। প্রফেসর ইউনূস হামের টিকা না দিয়ে, টিকা কেনার সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশে যে মহামারী তৈরি করেছেন, 500 শিশুর হত্যা নিশ্চিত করেছেন, এটাকে গণহত্যা বলছে। জুলাই আন্দোলনে 840 জনের হত্যা যদি গণহত্যা হয়, সেটার জন্য যদি শেখ হাসিনা দায়ী হন,
মানে শেখ হাসিনা একটা মৃত্যুর মানে স্পটে গিয়ে গুলি না করেও যদি শেখ হাসিনার এটাতে মৃত্যুদণ্ড হয়, তাহলে মানে হামের টিকা না দিয়ে শিশুদেরকে মৃত্যু ঘটানো, 500 শিশুর মৃত্যু, 500 পরিবারে ডিজাস্টার নামিয়ে আনা, এটা কি গণহত্যা নয়? এবং এই কর্মকাণ্ডের জন্য কি প্রফেসর ইউনূস দায়ী না? সেই প্রশ্ন অনেকে করছেন। এবার ভয়াবহ তথ্য সামনে এসেছে ইউনিসেফ প্রতিনিধির এক সাংবাদিক সম্মেলনে। কি বলছে দেখুন। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করে 5-6টি চিঠি দেয়া হয়। ইউনিসেফের বক্তব্য এটা। এবং ইউনিসেফের বক্তব্যটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন রানা ফ্লাওয়ার্স। এই বক্তব্য দিয়ে আজকে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। শুধু তাই না, 5-6বার চিঠি না, বলেছেন 10বার বৈঠক করে আরও বলা হয়েছে। 5-6টা ফরমাল চিঠি দেওয়া হয়েছে, সাথে 10বার বৈঠক করে সরকারকে সতর্ক করা হয়েছে, হামের টিকার ব্যাপারে উদ্যোগী হতে বলা হয়েছে, কিন্তু সরকার সেগুলো করেনি। কি বলছেন? অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে 5 থেকে 6টি চিঠি দিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। আজকে এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এই কথা নিশ্চিত করেছেন। রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না, কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে। এক প্রশ্নের জবাবে রানা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। অর্থাৎ বর্তমান সরকার যে পরিস্থিতিটা ফেস করেছে সেটা অন্তর্বর্তী সরকারের হঠকারী একটা সিদ্ধান্তের ফলাফল। তিনি জানান, গত বছরে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। আমার মনে হয় না এই ধরনের সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়েছিল, যেটা প্রফেসর ইউনূস করেছেন। তবে এই বিষয়টি আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যাচাই করে নিতে পারেন, এমনটাও বলেছেন। এই মুহূর্তে আমার হাতের কাছে একেবারে সুনির্দিষ্ট দিন তারিখ নেই, তবে বিষয়টি মানে তদন্তে বিষয়টি নিশ্চিত হবে। আমি এটুকু জানি যে আমরা 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5-6টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে পৌঁছেছিল। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ মুহূর্তে তারা চিঠি দিয়েছে। আমরা আশা করেছিলাম যে যিনি নতুন করে এই দায়িত্ব পাবেন তার ডেস্কে চিঠিটা থাকবে। তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছি। একই সঙ্গে আমি বলতে পারি, আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছি। আমি এবং আমার কর্মীরা আমরা চিন্তিত, আমার মুখ দেখে বুঝুন আমি চিন্তিত যে আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। 10 বার মিটিং করে এটা বলেছেন, সাবধান করেছেন, সেই কথাও তিনি বলছেন। এটা স্পষ্ট ছিল যে টিকা আনতে না পারলে সমস্যা তৈরি হবে। গত 2 বছরে বাংলাদেশে কোনো টিকা সংকট ছিল কিনা জানতে চাইলে রানা ফ্লাওয়ার্স বলেন, আমরা 24 সালেই টিকার সংকটের পূর্বাভাস দিয়েছিলাম। পরবর্তী 2 বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, তাই আমরা আগেভাগেই সতর্ক করেছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে, এমনটা বলেছেন। এই যে রানা ফ্লাওয়ার্স ইউনিসেফের প্রতিনিধি, তিনি যে সহজ সত্য কথাটা প্রকাশ্যে বলে দিলেন, এই কথা জানার পরে কি আসিফ নজরুলের ফেসবুক পোস্টে দেয়া যে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস, এটা যে আওয়ামী লীগকে বলছেন, এটা কি আওয়ামী লীগের ওপরে প্রপারলি খাটে নাকি প্রফেসর ইউনূসের এই ভণ্ড মেটিকুলাস সরকারের ওপরে প্রপারলি খাটে? আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে মানুষ মেরে ফেলার কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। হ্যাঁ, তাদের অপশাসন ছিল, দুর্নীতি ছিল, নির্বাচন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে তারা, তার জন্য তাদের পতন হয়েছে। কিন্তু টিকা ক্ষেত্রে আওয়ামী লীগের বহু দিকে বহু ব্যর্থতার মাঝে টিকা ক্ষেত্রে পৃথিবীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল তারা। আপনি সেই কর্মকাণ্ডকে মহামারীর দিকে ঠেলে দিলেন, 500 শিশুর মৃত্যু নিশ্চিত করলেন। আজকেও আপনার মুখে দম্ভোক্তি আমরা দেখছি, দম্ভের সঙ্গে আপনি মানে নিজের দোষের কথা একবারও বলছেন না। আইনের শাসনের নামে আপনি আইন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছেন আপনার মেটিকুলাস ডিজাইনে। দম্ভ আপনার সরকার প্রতিনিয়ত দেখিয়েছে। আপনার
আপনার স্যার প্রফেসর ইউনূস বলেছেন যে আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে বিশ্ববাসী দরখাস্ত দিচ্ছে, এত দরখাস্ত, ওরা খালি চাচ্ছে আমাদেরকে এই 10,000 তরুণ দাও, 20,000 তরুণ দাও, 50,000 তরুণ দাও, এত বেশি দরখাস্ত আসছে এবং এখনই এত আসছে, 1 বছর পরে কত দরখাস্ত আসবে আমরা দিয়ে শেষ করতে পারবো না। তার কাছে নাকি দরখাস্ত আসে লোক দেওয়ার জন্য, তার কাছে নাকি পৃথিবীর মানুষগুলো এসে বলে তোমার কি লাগবে বলো, যা লাগবে তাই দেবো। এরকম দমভক্তি আমরা শুনিনি, এরকম দমভক্তি আমরা প্রফেসর ইউনূসের মুখে শুনিনি। ওই জুলাই সনদ বাস্তবায়নের মানে স্বাক্ষরের দিনে তিনি বলেছেন যে আমরা বর্বর থেকে সভ্যতায় এলাম। প্রফেসর ইউনূস সরকারের আমল যদি বর্বর থেকে সভ্যতায় আসা হয়, তাহলে তার আমলের যে হাজার হাজার মবের ঘটনা, হাজার হাজার মৃত্যু, আদালতে অপশাসন প্রতিষ্ঠা করা, আদালতকে করায়ত্ত করার চেষ্টা করা, আইনের শাসন ভুলণ্ঠিত করা, পুলিশ বাহিনীকে একেবারে তাদের সুনাম, তাদের আত্মবিশ্বাস মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, এই ব্যাপারগুলো তাহলে সভ্যতার কাজ, তাই তো? দমভক্তি তাহলে কারা করেছে বেশি, প্রফেসর ইউনূসের সরকার নাকি শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার? প্রফেসর আসিফ নজরুল উত্তর দেবেন কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।